নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেককেই জানিয়ে বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সামনেই ফার্স্ট সামারটিভ পরীক্ষা, তাই আজ আমরা বাংলার গল্প, কবিতা ও বোমযাত্রীর ডায়েরি থেকে সেরা মান 5-এর 50টি এবং সেরা 16টি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও এবং সবার আগে এরকম ধরনের নোটস এবং সাজেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এই কবিতা থেকে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় প্রাকৃতিক বিপর্যয়ের যে ছবি ফুটে উঠেছে তা লিপিবদ্ধ করো। দেখো এখানে উত্তরটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এই উত্তরটি তোমাদের পয়েন্ট করে লিখতে হবে। কবিতায় প্রাকৃতিক বিপর্যয়ের ছবি এরকম পয়েন্ট করে লিখে নিয়ে তার মধ্যে দেখাতে হবে মেঘে অন্ধকার সৃষ্টি হওয়া, মেঘের তর্জন গর্জন চলা, মুষলধারে বৃষ্টি নামা, প্রবল ঝড় বৃষ্টি হওয়া, বৃষ্টি প্রাবল্য বৃদ্ধি পাওয়া, স্বাভাবিক জীবন বিপর্যস্ত হওয়া। 2 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় বিষয়বস্তুর সংক্ষেপে লেখো। মান 5। তাহলে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু হেডিং করে তারপরে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে। প্রাকৃতিক ভয়াবহতা, কলিঙ্গবাসীর আতঙ্ক, গ দিয়ে ঋষি জৈমিনীকে স্মরণ, ঘ দিয়ে 7 দিনের টানা বৃষ্টি, উম দিয়ে মা চণ্ডীর আদেশ। 3 নম্বর প্রশ্ন, প্রলয় গুণীয় প্রজা ভাবয়ে বিষাদ। কোন স্থানের প্রজার কথা এখানে বলা হয়েছে? কোন বিপর্যয়কে তারা প্রলয় ভেবেছিল তা লেখো। তাহলে যে স্থানের প্রজার কথা এখানে বলা হয়েছে সেই স্থানের প্রজার কথা চণ্ডীমঙ্গল কাব্যের ধারা কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় উল্লিখিত কলিঙ্গ দেশের প্রজার কথা এখানে বলা হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে হেডিং দিতে হবে যে বিপর্যয়কে তারা প্রলয় ভেবেছিল সেই বিপর্যয়ের কথা এখানে লিখতে হবে, পয়েন্ট করে লিখতে হবে। কিন্তু দেখো তোমাদেরকে পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। কোন স্থানের প্রজার কথা এখানে বলা হয়েছে? তারা কেমন ধরনের বিপাকে পড়েছিল? বিপাক মানে হচ্ছে বিপদ। তারা যে ধরনের বিপদ পড়েছিল সেই বিপদের কথা এখানে লিখতে হবে। তাহলে তারা যে ধরনের বিপাকে পড়েছিল এরকম হেডিং করে কিন্তু তোমাদের পয়েন্ট করে লিখতে হবে। দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি ক, খ, গ, ঘ, এইভাবে কিন্তু তোমাদের পয়েন্ট করে উত্তরগুলো লিখতে হবে। টানা উত্তরে কিন্তু ভালো নম্বর তোমরা পাবে না। 5 নম্বর প্রশ্ন, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি 7 দিন ধরে কোথায় বৃষ্টি হয়েছিল? সেই বৃষ্টিতে সেখানকার প্রজাদের মধ্যে যে দুর্দশা দেখা দিয়েছিল তা বর্ণনা দাও। 1+4। তাহলে বৃষ্টিতে প্রজাদের দুর্দশার বর্ণনা এবং তাকে হেডিং দিয়ে তারপরে পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি প্রলয়ের আশঙ্কা সৃষ্টি, শস্যের ক্ষতি সাধন, রাস্তাঘাট জলে ডুবে যাওয়া, আতঙ্কের পরিবেশ সৃষ্টি, ঘরবাড়ির দুর্দশা। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, প্রবল ঝড় বৃষ্টিতে কলিঙ্গনগরের প্রজাদের জীবন কিভাবে বিপর্যস্ত হয়েছিল তা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অবলম্বনে লেখো। এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। দেখে নাও হেডিং করে দিয়েছি প্রবল ঝড় বৃষ্টিতে কলিঙ্গ নগরের প্রজাদের জীবন বিপর্যয়ের বর্ণনা। ক দিয়ে মেঘাচ্ছন্নতা অবস্থার সৃষ্টি, খ দিয়ে বৃষ্টির সূচনা, প্রবল ঝড়ের সৃষ্টি, প্রবল বৃষ্টিপাত, বীর হনুমানের দাপট, বন্যার সৃষ্টি। এইভাবে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে। তারপরে আমরা চলে আসলাম নোঙর। অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সারা রাত মিছে দাঁড় টানি কবিতার উৎস লেখো। কবির দাঁড় টানাকে মিছে বলার কারণ কি? দাঁড় টানা মিছে জেনেও কবিতা করলেন কেন? দেখো এখানে কিন্তু পয়েন্ট করে দাঁড় টানাকে মিছে বলার কারণ পয়েন্ট দিয়েছি। তারপরে মিছে জেনেও দাঁড় টানার কারণ। 2 নম্বর প্রশ্ন, নোঙরের কাছেই বাধা তবু এ নৌকা চিরকাল। উদ্ভিদাংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। তাহলে উদ্ভিদাংশটির যে তাৎপর্য, কবির হতাশা অর্থাৎ আক্ষেপ, তারপরে হচ্ছে তাৎপর্য, পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা। উদ্ভিদাংশের বক্তাকে তারার দিকে চেয়ে দিকের নিশানা কবি করেন কেন? বক্তার দাঁড় টানা বিরামহীন হওয়ার কারণ কি? কবির দিকে নিশানা করার কারণ। তারপরে হেডিং দিয়েছি বক্তার দাঁড় টানা বিরামহীন হওয়ার কারণ। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরও লিখতে হবে পয়েন্ট করে হেডিং করে, তবে কিন্তু বাংলায় ভালো নম্বর পাবে। 4 নম্বর প্রশ্ন, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। কে কোথায় এই মন্তব্য করেছে? প্রতিবার দ্বারের নিক্ষেপে তিনি স্রোতের বিদ্রূপ শুনতে পান কেন? 1+8। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নের মান থাকবে। 5 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা বাধায় তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। জোয়ার ভাটায় বাধা বলতে কী বোঝানো হয়েছে? বক্তার বাণিজ্য তরীর কোনটি তা কীভাবে বাধা পড়েছে? 1+1+3। তাহলে দেখো জোয়ার ভাটার বাধার অর্থ বক্তার বাণিজ্য তরী যেভাবে বাধা পড়েছে, তাহলে এইভাবে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে।
নম্বর প্রশ্ন, নোংর কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে দেখো তোমাদের কিন্তু একটা না একটা নামকরণ আসবেই, তাই নোংর কবিতার নামকরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই নোংর কবিতার নামকরণটি তোমরা পড়বে। বাহ্যিক অর্থ, অন্তর্নিহিত অর্থ, সার্থকতা, এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে। 7 নম্বর হচ্ছে সারা রাত তবু দাঁড়টানি উদ্ধৃতাংশে কবি তবু শব্দটি ব্যবহার করেছেন কেন? তাহলে লেখো মান 5-এর প্রশ্ন, তবু শব্দটি ব্যবহারের কারণ। তারপরে চলে আসলাম আমরা ধীবর বৃত্তান্ত, কালিদাসের লেখা। তাহলে ধীবর বৃত্তান্ত শীর্ষক নাট্যাংশে জেলে অর্থাৎ ধীবরের যে চরিত্র, সেই চরিত্র বিশ্লেষণ করো। দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট করে আছে। সৎ মনোভাব, সত্যবাদী, বিনয়ী, বাস্তববাদী, প্রতিশোধপরায়ণ নয় বরং বন্ধুত্বপরায়ণ, কৃতজ্ঞতা বোধ সম্পন্ন, এইভাবে কিন্তু তোমাদের পয়েন্ট করে লিখতে হবে। 2 নম্বর প্রশ্নে, যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তা বক্তার উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে বক্তা, প্রসঙ্গ, তাৎপর্য এইভাবে পয়েন্ট করে তোমাদের কিন্তু লিখতে হবে। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে পাঠ্যনাট্যাংশে ধীবর কীভাবে বক্তা বা রাজশ্যালকের বিশিষ্ট প্রিয় বন্ধু হয়ে উঠেছিল তা নিজের ভাষায় লেখো। মান 5-এর প্রশ্ন। তাহলে ধীবর যেভাবে বক্তা বা রাজশ্যালকের বিশিষ্ট প্রিয় বন্ধু হয়ে উঠেছিল তা হেডিং দিয়ে তারপরে কিন্তু পয়েন্ট করে তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হেডিং আছে, তারপরে তার সাথে কিন্তু পয়েন্ট আছে। তোমরা লেখার ধরনটা দেখো, তোমরা কিন্তু খাতাতে ঠিক এইভাবেই লিখে আসবে, তবেই কিন্তু ভালো নম্বর পাবে। 4 নম্বর প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, কোন আংটির কথা এখানে বলা হয়েছে? ধীবরের আংটি পাওয়ার আগের ঘটনাটুকু লেখো। তাহলে আংটি পাওয়ার আগের ঘটনাটা এখানে জানতে চেয়েছে, তাই সেই ঘটনাটাই এখানে লিখতে হবে। তারপরে 5 নম্বর প্রশ্ন, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তাকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এরূপ উক্তি করেছে? বক্তা এবং ঘটনার পরিপ্রেক্ষিত। 6 নম্বর প্রশ্ন, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীর পশুবধের সময় নির্দয় হয়ে থাকে। বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি? প্রসঙ্গ উল্লেখ করে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো প্রসঙ্গ, তারপরে তাৎপর্য বিশ্লেষণ। 7 নম্বর প্রশ্ন, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, বক্তার এরূপ উক্তির কারণ কি? 1+4। তাহলে বক্তা, তারপরে পয়েন্ট দিয়ে কিন্তু বক্তার এরূপ উক্তির কারণ। সম্পূর্ণ উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখবে, কেননা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমরা ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি পেতে চলেছো। তাহলে এখানে দেখে নাও। তারপরে প্রশ্ন, না ধীবর বৃত্তান্ত শীর্ষক নাট্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। এটা অতটা ইম্পর্টেন্ট না, তবু দিয়ে দিয়েছি, তো তোমরা একবার হলেও এটা দেখে নিও। তারপরে চলে আসছি আমরা ইলিয়াস, লিও তলস্তয়ের ইলিয়াস গল্পটির মধ্যে দিয়ে ইলিয়াসের চরিত্রটি বিশ্লেষণ করো। হেডিং দিয়েছি ইলিয়াস গল্পটির মধ্যে দিয়ে ইলিয়াসের চরিত্র। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এইভাবে পয়েন্ট করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু ঠিক এইভাবে পয়েন্ট করে লিখতে হবে, মুখস্থ করে নেবে বাড়িতে। উত্তরটি এখান থেকে দেখে নিয়ে খাতায় লিখে নেবে অথবা পিডিএফটি ডাউনলোড করে নাও। ইলিয়াস গল্পটির মধ্যে দিয়ে শ্যামশ্যামাখী অর্থাৎ ইলিয়াসের যে স্ত্রী, তার চারিত্রিক বৈশিষ্ট্যটি যে ফুটে উঠেছে তা আলোচনা করো। দেখো এখানেও কিন্তু তোমাদের কিন্তু পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা পয়েন্ট করে পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, ধনী অবস্থা থেকে ইলিয়াসের একেবারে সর্বহারা হয়ে যাওয়ার পিছনে যেসব কারণ গল্পটিতে ফুটে উঠেছে তা লিপিবদ্ধ করো। দেখো ইলিয়াসের ধনী থেকে সর্বহারা হয়ে যাওয়া গল্প হেডিং দিয়ে, তারপরে ক নম্বর পয়েন্ট দিয়ে সম্পত্তিতে টান, মড়ক লাগা, দুর্ভিক্ষ দেখা দেওয়া, ঘোড়া চুরি হওয়া, জিনিসপত্র বিক্রি হওয়া, এইভাবে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, ইলিয়াসকে ভাগ্যবান বলার পিছনে যে কারণগুলি গল্পটিতে লিপিবদ্ধ আছে তা নিজের ভাষায় লেখো। তা ইলিয়াসকে ভাগ্যবান বলার পিছনে কারণগুলো পয়েন্ট হেডিং দিয়ে তারপরে কিন্তু পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দিয়েছি। কঠোর পরিশ্রম করা, প্রচুর সম্পত্তি হওয়া, মজুরানি রাখা, প্রভাব প্রতিপত্তি বাড়া। 5 নম্বর প্রশ্ন, সাধারণ অবস্থা থেকে ইলিয়াস কীভাবে ধনী মানুষে পরিণত হয়েছিল তা লেখো। তাহলে দেখো ক দিয়ে পয়েন্ট করে সুব্যবস্থা গ্রহণ করা, কঠোর পরিশ্রম করা, ছেলেদের কাজে লাগানো, কাজে লোক রাখা। তারপরে 6 নম্বর প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কারা কেন ধনী অবস্থায় সুখ পায়নি? অথবা দিয়ে প্রশ্নটা ঠিক এইভাবেও আসতে পারে, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, কারা কখন কেন সুখী জীবন কাকে বলে তা কখনো কোনোদিন বোঝেনি। তা সুখী দিন বলতে তারা কোন দিন কি বুঝিয়েছে কি, তা এইটাও কিন্তু এইভাবে আসতে পারে। তা ধনী থাকা অবস্থায় সুখ না পাওয়ার কারণ হেডিং দিয়ে পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি। 7 নম্বর প্রশ্ন, শুনে অতিথিরা ভাবতে বসলো, অতিথিরা কী শুনলেন, তারা ভাবতে বসলেন কেন? 7 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটি।
তারপরে 8 নম্বর প্রশ্ন, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, ভাগ্যচক্রে পৃষ্ঠ ইলিয়াস দম্পতির জীবন কাহিনী আলোচনা প্রসঙ্গে তাদের আত্মোপলব্ধির অভিজ্ঞতা আলোচনা করো। এইভাবে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে। 9 নম্বর প্রশ্ন, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, উদ্ধৃতটির উৎস ও প্রসঙ্গ উল্লেখ করো, তাৎপর্য বুঝিয়ে দাও, প্রসঙ্গ তাৎপর্য, এইভাবে তোমাদের পয়েন্ট করে লিখতে হবে। 10 নম্বর প্রশ্ন, দুশ্চিন্তার অন্ত ছিল না, কার উক্তি? কী প্রশ্নের জবাবে বক্তায় কথা বলেছে তাদের দুশ্চিন্তার অন্ত ছিল না কেন? তাহলে যার উক্তি, তারপরে সেরকম পয়েন্ট দিয়ে তারপরে বহুবিধ দুশ্চিন্তাগুলো কী কী, সেই দুশ্চিন্তাগুলো এখানে কিন্তু ক খ গ ঘ করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে চলে আসছি আমরা দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি থেকে। না, ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, কোন ছবি? সেই ছবি কেন উজ্জ্বল নয়? তা সেই ছবি খুব উজ্জ্বল না হওয়ার কারণ দেখো হেডিং দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা সম্পূর্ণ পেয়ে যাচ্ছ। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কার কথা বলা হয়েছে? অঙ্কে তার দক্ষতার কীরকম পরিচয় পাওয়া যায় তা লেখো। তার যার কথা বলা হয়েছে সেই মাস্টারমশাইয়ের সম্পর্কে দক্ষতার কথা এখানে আলোচনা করতে হবে। তাহলে এখানে কিন্তু ক খ গ করে কিন্তু পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোকটি যে বিভীষিকাময় ছবি গল্পটিতে ফুটে উঠেছে তা পরিচয় দাও। ভদ্রলোকটি বিভীষিকাময় ছবির বর্ণনা ক খ গ ঘ উম করে তোমাদের দেখিয়ে দিয়েছি। দাম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, দাম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে দেখো তোমাদের পরের প্রশ্নে চলে আসছি 5 নম্বর, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তার এরূপ উপলব্ধি কেন হয়েছিল? তা বক্তা কথা শুনে উদ্দিষ্ট ব্যক্তির মনের প্রতিক্রিয়া কীরূপ ছিল তা লেখো। এইভাবে পয়েন্ট করে কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে 6 নম্বর প্রশ্ন, এ অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখবো, কার উক্তি? বক্তার এরূপ উপলব্ধির কারণ কি? না তারপরে বক্তার উপলব্ধি, দেখো সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমরা এই পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ এখানে। 7 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, মাস্টারমশাইকে তার কাছ থেকে কে কী লাভ করেছিল, প্রাপকের নগদ প্রাপ্তি, মনের প্রতিক্রিয়া বর্ণনা করো। তারপরে দাম গল্প অবলম্বনে মাস্টারমশাইয়ের চরিত্রটি বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মাস্টারমশাইয়ের চরিত্রটি কিন্তু এখানে পয়েন্ট করে কিন্তু তোমাদের সামনে আলোচনা করেছি, তোমরা কিন্তু ঠিক এইভাবেই লিখবে। তার সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাচ্ছ কিন্তু পিডিএফ আকারে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি কিন্তু পাসওয়ার্ড এই ভিডিওর শুরুতে কিংবা শেষে কোথাও বলে দিয়েছি। 9 নম্বর, এই অপরাধ আমি বইব কী করে, লজ্জা আমি কোথায় রাখবো, বক্তাকে তার এরকম অনুভূতির কারণ ব্যাখ্যা করো। বক্তার এরকম অনুভূতির কারণ নিম্নলিখিত যে পয়েন্ট করে দেওয়া হয়েছে সেইভাবে পয়েন্ট করে কিন্তু তোমাদের লিখতে হবে। 10 নম্বর, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্তর পায়, উৎস এবং প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে দেখো উৎস, তারপর প্রসঙ্গ, তারপরে তাৎপর্য বিশ্লেষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তারপরে আমরা চলে আসছি বোমযাত্রীর ডায়েরি, সত্যজিৎ রায়। তা এইখান থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমি আর বললাম না, সেগুলো তোমরা দেখে নাও। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। এই যে বোমযাত্রীর ডায়েরি নামকরণটি সার্থকতা বিচার করো, প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং খুবই সীমিত শব্দের মধ্যে। তাই তোমাদের যে প্রচুর বড় উত্তর কঠিন ভাষা দিয়ে সেরকম উত্তর তোমাদের পড়তে হচ্ছে না, এখানে কিন্তু সহজ ভাষায় অল্প কথার মধ্যে উত্তরগুলো করা হয়েছে। তাই তোমাদের এই প্রশ্নগুলো যদি তোমাদের না পড়া হয়ে থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে রেডি করে রাখো, ফার্স্ট ইউনিটে কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে এই প্রশ্নের উত্তরগুলো। তারপরে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নে তোমরা ভিডিওটি পজ করেও লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা স্ক্রিনশট করে নিতে পারো। তোমাদের যেগুলো দরকার সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। তাহলে এখানে দেখো প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে অল্প কথার মধ্যে দেখিয়ে দিয়েছি। 8 নম্বর প্রশ্ন, একটি দিনের ঘটনা খুব বেশি মনে পড়ে কার সম্পর্কে বক্তার এর উক্তি, ঘটনাটি বিবৃত করো। তাহলে দেখো সম্পূর্ণ উত্তরটা কিন্তু পয়েন্ট করে তোমরা পেয়ে যাচ্ছ। তা এইভাবে বোমযাত্রীর ডায়েরি থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য রেডি করতে হবে সেই প্রশ্নগুলো সীমিত কথার মাধ্যমে তোমাদের এখানে উত্তরগুলো দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা চলে আসলাম ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণ কিন্তু মান 5-এ তোমাদের একটা আসবেই ফার্স্ট ইউনিটে, তাই তোমাদের বলবো এগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তাই এইভাবে ভাব সম্প্রসারণটা তোমাদের লিখতে হবে। 2 নম্বর, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি বলে
তফাতে। এইভাবে পয়েন্ট করে তোমাদের কিন্তু দেখো ভাব সম্প্রসারণ, তারপরে এখানে লিখতে হবে এই অল্প কথার মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেন শিশির। খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। 5 নম্বর প্রশ্ন পুষ্প অপর জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। 6 নম্বর অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। সমস্ত ভাব সম্প্রসারণ উত্তরটি কিন্তু পেয়ে যাচ্ছে। চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি, তদপেক্ষা শতগুণে দোষী। 8 নম্বর হচ্ছে কেরোসিনে শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলা চাঁদ হবে, চাঁদা হয়েছে, কেরোসিন বলে ওঠে এসো মোর দাদা। তারপরে ভাব সম্প্রসারণ দিয়ে দিয়েছি। 9 নম্বর আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দেখো খুব সুন্দর ভাব সম্প্রসারণটা পেয়ে যাচ্ছ এখানে। তারপরে 10 নম্বর এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। তাহলে এইভাবে পড়তে হবে। 11 নম্বর হচ্ছে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শরীর হারা হাসি, অন্ধকারে ফিরে আসে। তারপরে 12 নম্বর ধর্মের বোঝা মোহ এসে মোরে দরে, অন্ধ যে জন মারে আর শুধু মরে। 13 নম্বর ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। ছোট ছোট বিন্দু বিন্দু জলকণা মিলেই কিন্তু সাগর তৈরি হয়, তা সেটাই এখানে কিন্তু বোঝাচ্ছে। 14 নম্বর ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তাহলে 15 নম্বর প্রশ্ন ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছ এখানে, ভাব সম্প্রসারণটি দেখিয়ে দিয়েছি। 16 নম্বর যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। 16 নম্বর ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে তোমরা কিন্তু বিদ্যাঙ্গনী ইউটিউব চ্যানেলে সমস্ত প্রশ্নের উত্তর ফার্স্ট ইউনিটে ক্লাস 9-এর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আসতে পারে সেই প্রশ্ন উত্তরগুলো গল্প, কবিতা এবং বোমযাত্রীর ডায়েরি থেকে সমস্ত মান 5-এর প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম। এবং ভাব সম্প্রসারণ কী কী পড়বে তা সেই ভাব সম্প্রসারণগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তা তোমাদের বলবো তোমরা কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখেছো, তা ধৈর্য ধরে এতক্ষণ ধরে, তাই তোমাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তাই নোটিফিকেশনে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, শুধু সাবস্ক্রাইব করলেই হবে না। কেননা এই নোটিফিকেশনে বেল আইকনটিকে যদি অন না করো তাহলে আমি কখন কি তোমাদের জন্য ভিডিও আনলাম তাহলে কিন্তু তোমাদের মোবাইলে সেটা নোটিফিকেশনটি পৌঁছাবে না, তাহলে কিন্তু তোমরা অনেক দেরি হয়ে যাবে। তাই তৎক্ষণাৎ পাওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখবে। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও। কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো।